হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে শনিবার আর এখন বাজে হচ্ছে 10টা। তো যাক গিয়ে আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে, ছেলেরও স্নান কমপ্লিট। আর বাইরে প্রচণ্ড পরিমাণে আজকে রোদ উঠেছে, বিভৎস গরম, বিভৎস, জাস্ট থাকা যাচ্ছে না। তো চলো, স্নান তো হয়ে গেছে, এখন উপরে কাজকর্ম সমিতি করুক আর আমি নিচে যাই, নিচে গিয়ে পুজোটা দিই, তারপরে ছেলেকে আবার খাওয়ানো দাওয়ানো আছে। চলো দেখি কি করছে। ওই রে বাবা, কি করছো তুমি? কি করছিলে? হোয়াট আর ইউ ডুইং? হ্যাঁ, আমি তো জানি তুমি মোবাইলে হাত দিয়েছো। হ্যাঁ, আমি তো সবই জানি। ছিড়বে না, ছিড়বে না, ছিড়বে না। ওটা সাজাও, তোমাকে আমি ভাত খাওয়াবো। সাজাও। ছেলের খাওয়া দাওয়া হলো, এখন হচ্ছে ব্রেড একটু সেঁকে নিচ্ছি বাটার দিয়ে, শ্বশুরমশাইয়ের জন্য করে দিচ্ছি। সকালবেলা এগুলো খাবো না, ব্রেড তো খাওয়াটা একদমই ঠিক না, তার মধ্যে বাটার দেওয়া কখনো কখনো ঠিক আছে। আর সকালে এই যে রান্না হয়েছে, এদিকে কাঁঠালের বীজের ভর্তা করতে বলেছি, তো এটা মাখতে হবে। এখন বাটা আছে, আমি এটা ভালো করে মেখে নেব। আর তার সাথে এখানে আছে আলু ভাজা আছে, আর এদিকে আছে ডাল। এই যে এখন আবার ওয়েদার খারাপ হয়ে গেল, সকাল থেকে রোদ ছিল, এখন আবার বৃষ্টির ওয়েদার হয়ে গেছে। বলবো আর, আকাশের কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, এখন বাজে 12:30, আর একটু পরে আবার সুইমিংয়ে যাওয়ার জন্য রেডি হতে হবে। কিন্তু এই যে আকাশটারই তো ঠিক নেই কোনো। এর আগের দিনও পাঠানো হয়নি, আগের দিন তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আজকে সেরকম বৃষ্টিটা নেই। আজকে ওয়েদারটা খারাপ, আজকেও আসবে, ভালোই বৃষ্টি আসবে, দেখি কি হয়। শুরু হয়ে গেল বৃষ্টি, এই অবস্থা। আজকেও মনে হয় যাওয়া হবে না সুইমিংয়ে। দেখি আর 1 ঘন্টা, এখনো 1-1.5 ঘন্টার মতো সময় আছে, দেখা যাক। দেখো এখন আবার রোদ উঠেছে, হাসিই পাচ্ছে ওয়েদার দেখলে। একবার হাওয়া, একবার বৃষ্টি, এখন রোদ। হায় হায় হায়, কি বলবো আর। দেখি, যেটা সুইমিংটা যেটা ক্যান্সেল করার ছিল সেটাকে এখন যেতে হবে, করার কিছু নেই। ওয়েদার ঠিক হয়ে গেছে, আমি জানি না আবার একটু পরে কী হয়। ওয়েদার হাস্যকর ওয়েদার হয়ে গেছে একটা একদম। এখন বাজে হচ্ছে 3:30টার মতো, 3:30 তো 4টাই বাজে। তো ছেলেকে সুইমিং থেকে জাস্ট নিয়ে আসলাম, যখন গেলাম তখন বিভৎস রোদ, সুইমিং চলাকালীনই শুরু হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর এই যে এখনও বৃষ্টি পড়ছে, এত মুষলধারে বৃষ্টি হয়েছে না, কি বলবো। আজকে সারাদিনের ওয়েদার বেশ রোমাঞ্চকর যাকে বলে, কারণ এই ওয়েদারকে কেউ বুঝতে পারবে না। এখনই রোদ, এখনই বৃষ্টি, এখনই ঝড়, মানে কখন কী হচ্ছে বোঝাই যাচ্ছে না। তো যাকে আমি ভাবছি এখন, ছেলেকে তো ঢুকালাম, তো এখন ভাবছি যে একটুখানি মেডিকেলের ওদিকে যাব, গিয়ে একটুখানি মামা আছে অ্যাডমিট, ভিতরে ঢুকবো না, একটুখানি মাটির সঙ্গে দেখা করে আসি। কী করবো, যেতে তো হবেই। আকাশটাই হচ্ছে একদম মুশকিল করে দিল আর কি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 11:30। তো আজকের ভিডিওটা খুবই শর্ট, একটা ছোট্ট পরিমাণের ভিডিও হচ্ছে, কারণ আজকে ওই যে গেছিলাম আবার বাইরে, তো আর ইচ্ছে করছিল না আজকে আর ভিডিও করার। আজকে আমার সারাটা দিন মানে না এত মানে খারাপ লাগছে না, সারাটা দিনে খুব মানে
খারাপই গেল একমাত্র, মানে এক প্রকার বলতে গেলে। মানে কোনো কিছুই ভালো লাগছে না, না খেতে ভালো লাগছে না, কথা বলতে ভালো লাগছে, কোনো কিছুই না। মানে সব কিছুতে না এত মানে মানে বিরক্ত লাগছে সব কিছুতে। মাঝে মাঝে হয় এরকম, আসলে একঘেয়েমি জীবন না, আর ভাল লাগে না। মাঝে মাঝে একটু ব্রেকের খুব দরকার, আর এই ব্রেকটা পাওয়াটাই হলো খুব মুশকিল। যারা ভাবো যে হাউস ওয়াইফরা তো বাড়িতেই থাকে সারাদিন, তাদের বাইরের কাজকর্ম করতে হয় না, এটা ভুল কথা। আমরা চার দেওয়ালের ভেতরে থেকে আমাদের বিভিন্ন রকম কাজ থাকে, প্রচুর কাজ থাকে। তার উপর আবার বাচ্চা থাকলে পরে সেটার আলাদা একটা, তাকে পড়ানো, খাওয়ানো দাওয়ানো, স্কুলে পাঠানো, প্রচুর হেডেক থাকে। একটা হাউস ওয়াইফের যে পরিমাণে হেডেক থাকে না, সেটা মানে বলে বোঝানো যায় না। আর যারা চাকরিজীবী রয়েছে, যে সমস্ত মানে মহিলারা বা মেয়েরা, তাদের একটা অন্যরকম প্রেশার, আর আমাদের একটা অন্যরকম প্রেশার। কিন্তু প্রেশার দুপক্ষেরই রয়েছে। কিন্তু কি বলবো, কিছু কিছু মানুষ আছে তারা বোঝে যে আমরা বাড়িতে আছি, সো আমাদের সেরকম কোনো চাপ নেই, খাচ্ছি খাচ্ছি বিন্দাস লাইফ নিড করছি। সেটা না, আমরাও বিরক্ত হই, আমরাও মাঝে মাঝে একঘেয়েমির জন্য না, মানে কি বলবো, ডিপ্রেশন জিনিসটাও চলে আসে। আর সেই জিনিসটাই হয় মাঝে মাঝে, আমার হয়। তো তখন কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুই না। তখন একটা ভালো কথাও যদি কেউ বলে না, সেই জিনিসটাও ভালো লাগে না। মন ভালো না থাকলে পরে না কোনো কিছুই ভালো লাগে না, তখন ওই ভালো কথাটাও তখন মনে হয় তিক্ত। তো যাক গিয়ে, যার জন্য আজকে আর যেগুলো কাজকর্ম থাকে আমার, সেগুলোকে তো করতেই হবে, সেগুলো করেছি। কিন্তু মানে মাথার মধ্যে একটা আলাদা রকম চিন্তা, আলাদা রকম একটা টেনশন, কোনো কিছুই ভালো লাগছিল না। তো এখন একটু আছি, ঠিকঠাক লাগছে। দেখা যাক কালকে কি হয়, হয়তো বা কালকে ঠিক হয়ে যাবে। এরকম হয় মাঝে মাঝে, আমার এরকম হয়, ডিপ্রেশন জিনিসটা চলে আসে। খুবই একঘেয়েমি জীবন। ওই সোমবার থেকে শুরু হলো স্কুল, পড়াশোনা, সেই টানা শুক্রবার পর্যন্ত, ফ্রাইডে, তারপরে স্যাটারডে সানডেও ছুটি হচ্ছে। স্যাটারডে ছেলে সুইমিং থাকে, সানডেতে ওর আর্ট থাকে, মানে ফাঁকা সেরকম কিছু নেই। একবার ভাবে আজকে বলো, কালকে আর্ট স্কুল আছে তো, সানডে না কালকে মর্নিংয়ে আছে। আজকে তো স্যাটারডে, এখন তো ঘুমোবে, আজকে তো শেষ, আজকে দিন। তো প্রথমে ভেবেছিলাম যে আর একটুখানি বেরোবো, একটুখানি কিছু কিছু জিনিস আমার আনার ছিল। বলো। আমার সকালে আজকে সকালে না সুইমিং নাই, আমার স্কুল নাই, আর আমার স্কুল নাই না। সানডেতে কেন স্কুল? ছুটি আমার। হ্যাঁ, হলিডে কালকে। কালকে খালি আর্ট আছে, আর কিছু নেই। ভেবেছিলাম হচ্ছে একটুখানি মলে যাওয়ার দরকার ছিল, কিছু খাবার জিনিস আমার আনার ছিল। তো আর ইচ্ছাই করলো না বেরোতে। দেখি আগামীকাল চেষ্টা করব বেরোনোর, একটুখানি যদি বেরোতে পারি। কি হয়, দুপুরবেলা করে এমন ওয়েদার থাকে, আর বিশেষ করে এই জিনিসগুলো হচ্ছে, ওয়েদারগুলো হচ্ছে খুব এফেক্ট করছে আমাদের শরীরের ওপর। আজকে তো সারাটা দিনের মানে ওয়েদার তো মানে একদম কি বলবো, বলার না। একবার রোদ উঠছে, একবার বৃষ্টি পড়ছে, মানে এরকম করেই চললো। তো ওকে যখন আমি সুইমিংয়ে নিয়ে গেলাম, তখন বীভৎস পরিমাণে রোদ। আমি ভাগ্যিস ছাতাটা নিয়ে গেছিলাম, কারণ আমার মনে হচ্ছিলো, কারণ এই বৃষ্টি আসার জন্যই এরকম ওয়েদার হয়ে আছে। যেই ও সুইমিং পুলে নামলো, তারপর শুরু হয়ে গেলো অঝোরে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা যখন বাড়িতে ফিরলাম, তখন আমরা প্রায় আধ ভেজাই হয়ে গেছে, এমন অবস্থা। তো যাকে কী করা যাবে, কখনো কখনো হয়, প্রত্যেকেরই হয়, শুধু আমার না। এটা ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেরই হয় এরকম, তাই না বাবা? নো প্রবলেম। আগামীকাল চেষ্টা করব একটুখানি বাইরে বেরোনোর। আমি কিছুটা ওয়েদারের উপর ডিপেন্ড করে যে ছেলেটাকে নিয়ে তাহলে বেরোতে পারি, আর না হলে ওকে রেখেই আমি একটুখানি
বেরোবো, মানে আমার একটুখানি ব্রেকের দরকার। একটু ব্রেক না হলে পরে না, মানে ভালো লাগছে না কোনো কিছু, একদম একঘেয়েপনা, কোনো কিছুই ভালো লাগছে না। তো যাকে চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।